অবরোধের শুরুতে সিলেট থেকে দূরপাল্লার যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। তবে যতদিন গেছে ঝুঁকি নিয়ে চলাচল শুরু করেছে দু একটি দূরপাল্লার গাড়ি। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা এই অবরোধে জরুরি প্রয়োজনের দূর দূরান্তে যাওয়া আসা মানুষের ভোগান্তির তাই শেষ নেই। হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়া মানুষ তাই যাতায়াতের আশা ছেড়ে দিয়েছেন। তার প্রভাব পড়ছে হালকা যানবাহনের উপরও। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামলেও রোজগার নেই রিকশা ও অটোরিকশা চালকদের। আমরা যাত্রী পারতেছি না, গাড়ি চালাইতে পারতেছি না, গাড়ি ঘোড়ার ইনকাম মরতেছে। এরপরে আমাদের যে এই রুজি রোজগার হচ্ছে না, আমাদের কোনো ইনকাম নাই। আমাদের মা বাবাকে নিয়ে খাওয়াইতে পারতেছি না, গাড়ি ঘোড়ার ইনকামও দিতে পারতেছি না। আমরা রুজি রোজগার বন্ধ হয়ে আসছে। আমরা এই যে এতগুলো গাড়ি নিয়ে এখানে আসছি, কোনো ইনকাম নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছে, কোনো যাত্রী নাই। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে রাজধানী বা অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে মানুষের প্রধান ভরসা এখন রেল। কিন্তু অবরোধে রেলের উপর দুর্বৃত্তদের আক্রমণ, রেল লাইন খুলে ফেলা ও ট্রেন দুর্ঘটনা সহ নানান কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে ট্রেন যাত্রারও। সকালের ট্রেন ছাড়ছে সন্ধ্যায়। এটা তো কষ্ট হচ্ছে, এতক্ষণ বসে আছি। আমরা সকাল 10টা থেকে তো অপেক্ষা করে আছি, ট্রেন আসবে আসবে, এখন পর্যন্ত 3টা বাজতেছে। আধ ঘন্টা বসে আছি, মানে প্রায় সময় এরকম হয় যে ট্রেন আসা যাওয়া ঠিক টাইম মতো আসা যাওয়া হয় না, মানে অনেক সময় বসে থাকতে হয় টিকিট করার পরও। তারপর দেখা যায় যে মানে টাইমটা জেনেও যখন আসলাম তারপর জানা যায় যে ট্রেনটা নাই বা অন্য ট্রেন আসছে বা অন্য ট্রেন যাবে এরকম আর কি। 1 ঘন্টা ধরে বসে আছে ট্রেনের অপেক্ষা, কিন্তু এখন ট্রেন ছাড়তেছে না। আমাদের বলছে মানে 4-2টার সময়, তো এখন আমরা ট্রেন ছাড়তেছে না। এরপরে আমরা মানে বসে বসে অনেক বিরক্ত লেগে গেছে। অবরোধের জন্য প্রকৃতার্থে আমরা ভীত সন্ত্রস্ত আছি, যার জন্য রেলে প্যাসেঞ্জারও কমে যাচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানালেন ট্রেনের শিডিউল ঠিক করার চেষ্টা চলছে। অন্যদিকে যাত্রী নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে। আজকে জয়েন থেকে 50 মিনিট লেট হয়ে গেছে। আর পারাবত 1টা 40-এ পৌঁছার কথা, 3টার দিকে আসবে। আশা করি আধা ঘন্টার ভিতরে, নির্ধারিত সময় আসছে, আধা ঘন্টার বিলম্ব হতে পারে। যাত্রী নিরাপত্তার জন্য স্টেশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, নিয়োজিত আছে, বিজিবি আছে, র্যাব আছে। এসএমবির পক্ষ থেকে পুলিশ আছে, আরএনবি আছে, আর এখানে আছে আপনার ওই রেলওয়ে পুলিশ আছে, আর বিজিবি র্যাব টহলে আছে আর কি নিরাপত্তার জন্য। আমরা সার্বিক নিরাপত্তা নিয়েছি, কোনো ধরনের সমস্যা নাই আর কি। আমরা সর্বদা তৎপর আছি। 2 সপ্তাহের অবরোধ হরতালে সিলেটে অন্তত 10টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে আরও অর্ধশতাধিক গাড়ি। একাধিক পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ফলে আতঙ্ক দেখা দিয়েছে ট্রাক চালক ও মালিকদের মধ্যে, যার প্রভাব পড়ছে ব্যবসা ক্ষেত্রেও। আমরা মনে করি রাজনীতি যার তার, পরিবহন শ্রমিক আমরা এক কাতার। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়িতে করে নিয়ে বেড়াই বা গন্তব্যস্থানে পৌঁছাইয়ে দেই, কিন্তু আমাদের উপরে যদি এই ধরনের হামলা হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা একবারে ভেঙে পড়বে। আমরা ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থাকি, মানে সরকার যথাযথ ব্যবস্থা নেবে এবং যোগাযোগ ব্যবস্থা যদি সচ্ছল রাখতে হয় তাহলে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে। পুলিশি প্রহরায় কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তি আর আতঙ্ক বাড়ছে দিনে দিনে। বিপর্যস্ত জনতা চাইছে অযাচিত অবরোধ আর ক্ষমতার দ্বন্দ্ব থেকে যেন তাদের মুক্তি দেওয়া হয়। সজল ছত্রী, চ্যানেলস নিউজ, সিলেট।